প্রীতীয় শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 13-14 মে, দুদিনব্যাপী এই নির্বাচনে মাত্র 36% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 11,000 টোটাল 11,097 জন ভোটার রয়েছেন, আর ভোট দিয়েছেন মাত্র 4,048 জন, অর্থাৎ 7,049 জন ভোটার এই ভোট দেননি। সুপ্রিম কোর্ট এর আইনজীবীরা এটাকে একটি নজিরবিহীন নির্বাচন বলে জানিয়েছেন, কারণ অতীতে এমন ঘটনা ঘটেনি। এই পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে তাতে দেখা যাচ্ছে 70% ভোটারই ভোট দেন। আইনজীবীরা সমাজের সবচেয়ে অগ্রগামী অংশ এবং তাদেরকে আসলে বিজ্ঞ ও লার্নেড বলা হয়। গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার রক্ষায় আইনজীবীরাই আসলে মুখ্য ভূমিকা পালন করেন। এর মধ্যে সেই আইনজীবী যদি দেশের সর্বোচ্চ আদালতের হন, সুপ্রিম কোর্টের আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তাদের দায়িত্ব অনেক। কিন্তু সেই আইনজীবী সমিতিতে আবার যেভাবে নির্বাচন হলো, এটা অত্যন্ত দুঃখজনক। এবার নির্বাচনে যে মনোনয়নপত্র দাখিল করা হয় যখন, তাতে অনেক আইনজীবী নেতা অংশ নিয়েছিলেন, মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ সমর্থিত যে আইনজীবী রয়েছেন তাদেরকে তাদের মনোনয়নপত্র বাতিল করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। ফলে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল, জামায়াত এবং নবগঠিত এনসিপি সমর্থিত আইনজীবীরা অংশ নিয়েছিলেন, আইনজীবী নেতারা, এবং ফলাফল বিএনপি সমর্থিত প্যানেলেই জয়লাভ করেছেন এবং জয়লাভ সভাপতি হয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি একাধিকবার সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, সভাপতিও ছিলেন। কিন্তু এবার এই বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু সাধারণ আইনজীবীরা এটাকে দুঃখজনক বলছেন যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন একজন জনপ্রিয় আইনজীবী নেতা, তাকে এই ধরনের ভোটারবিহীন নির্বাচনে অংশ নিয়ে সভাপতি হওয়ার কোনো দরকার ছিল না। বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবীরা, যেখানে আসলে দেশের সর্বোচ্চ আদালত, যেখানে প্রধান বিচারপতি বসেন, যেখানে আপিল বিভাগের বিচারপতিরা বসেন, যেখানে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বসে বিচার কার্য পরিচালনা করেন এবং মানুষের বিচার চাওয়ার শেষ স্থান হচ্ছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, সেই আদালত মানুষের মৌলিক অধিকার রক্ষা করবে। সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বলা হয় এবং মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের। সেই আদালতেই যদি এইভাবে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে মৌলিক অধিকার ও গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হবে, এটি নিয়ে সাধারণ আইনজীবীরা প্রশ্ন তুলছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সর্বোচ্চ আদালতকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, মানে আদালত বলতে আদালতের আইনজীবীদের, সেটা খুবই দুঃখজনক। ধন্যবাদ সবাইকে।